যে অ্যাপার্টমেন্টটা মনে রাখতো তুমি, ওটা ভাড়া নিয়েছিলে কারণ মেট্রো স্টেশন থেকে মাত্র 15 মিনিট দূরে হওয়া সত্ত্বেও ভাড়া অসম্ভব কম ছিল। ব্রোকার চাবি দিতে দিতে অনেকক্ষণ হেসেছিল আর বলেছিল, মাঝরাতের পর দ্বিতীয় বেডরুমের বড় আলমারির পেছনে কখনো তাকিও না, আগের ভাড়াটে বাড়াবাড়ি করে ফেলেছিল। তুমি হেসেছিলে, প্রথম দিনই আলমারিটা সরিয়ে ফেলেছিলে। পেছনে কিছু ছিল না, শুধু একটু গাঢ় রঙের ওয়ালপেপার আর ভেজা কয়েনের মতো হালকা গন্ধ। প্রথম সপ্তাহ স্বাভাবিক ছিল, দ্বিতীয় সপ্তাহ থেকে করিডোরের আলোটা যেন স্মৃতিভ্রমে ভুগতে শুরু করল। তুমি নিচ দিয়ে যাওয়ার ঠিক 3 সেকেন্ড পর নিভে যেত, আর তুমি ঘুরে তাকালেই আবার জ্বলে উঠত। 18তম রাতে ঘুম ভেঙে গেল কারণ কেউ খুব আলতো করে তোমার কানের কাছে নিঃশ্বাস ফেলছিল। জোরে নয়, ভয় পেয়ে নয়, শুধু ধৈর্যশীল। তুমি পুরো 11 মিনিট একদম স্থির হয়ে শুয়ে শুনেছিলে। যখন অবশেষে মাথা ঘুরিয়ে তাকালে, পাশের বালিশে এখনো খুব হালকা একটা দাগ ছিল। একটা মুখের আকৃতি, যে মুখটা অনেকক্ষণ ধরে সেখানে শুয়েছিল। এরপর থেকে তুমি আলো জ্বালিয়ে ঘুমাতে শুরু করলে। 27 তারিখে রান্নাঘরের কল থেকে শুধু রাত 2টা 13 থেকে 2টা 17 পর্যন্ত টপ টপ করে পানি পড়তে শুরু করল। প্রতিবার ঠিক 4 মিনিট, প্রতিবার ঠিক 73 ফোঁটা। তুমি একবার ভিডিও করে রেখেছিলে। পরদিন সকালে ভিডিওটা চালাতেই শুনতে পেলে পানি পড়ার আওয়াজের নিচে খুব আবঝা একটা শিশু কণ্ঠে কেউ ফোঁটা গুনছে। 68, 69, 70। শিশুটা কখনো 73-এ পৌঁছাত না। প্রতিবার 72-এ এসে পানি পড়া থেমে যেত, আর ছোট্ট গলাটা হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলত। তারপর রেকর্ডিংটা নীরব হয়ে যেত। রাতে তুমি রান্নাঘরের কল আর ব্যবহার করতে না। 34তম রাতে আলমারিটা নড়ে উঠল। বেশি দূর নয়, শুধু তোমার বিছানার দিকে 8 সেন্টিমিটার কাছে এগিয়ে এসেছিল। পরদিন সকালে টেপ দিয়ে মেপে দেখলে বুক ধড়ফড় করছিল। সেদিন সন্ধ্যায় তুমি আবার ঠেলে আগের জায়গায় সরিয়ে দিলে। পরদিন সকাল আবার 8 সেন্টিমিটার কাছে। রাত 4টায় তুমি আলমারি নিজে নিজে নড়ছে গুগলে সার্চ করলে এবং 2012, 2017 ও 2023 সালের 3টি ফোরাম থ্রেড পেলে। তিনটাই শুরু করেছিল ভিন্ন ভিন্ন লোক, কিন্তু একই বিল্ডিংয়ে। তিনটার শেষ পোস্টই ছিল একদম একই। এটা বিছানার কাছে যাওয়ার চেষ্টা করছে না, এটা দরজা আটকে দিতে চাইছে, যাতে তুমি বেরিয়ে যেতে না পারো যখন সেটা অবশেষে চোখ খুলতে মনে করবে। তুমি 40 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে, শুধু ল্যাপটপ, চার্জার আর গায়ের জামাকাপড় নিয়ে, বাকি সব ফেলে রেখে। এমনকি 2 সপ্তাহ আগে কেনা নতুন ম্যাট্রেসটাও। 6 মাস পর এক বন্ধু তোমাকে একটা খবরের কাটিং পাঠালো। নবগঞ্জের অ্যাপার্টমেন্টে 31 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার, আত্মহত্যা বলে মনে হচ্ছে। পুলিশের নজরে অদ্ভুত বিষয়, মৃত ব্যক্তিকে আলমারির ভেতরে পাওয়া গেছে, 2 হাত দিয়ে একটা পুরনো শিশুর পোশাক জড়িয়ে ধরে, যেন কাউকে সান্ত্বনা দিচ্ছিল। আলমারির দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কোনো চাবি পাওয়া যায়নি। তুমি কাউকে কখনো বলনি যে তুমি ওখানে থাকতে, কিন্তু কখনো কখনো খুব চুপচাপ থাকলে তুমি নিজের মনে ফোঁটা গুনতে শুরু করো। 1, 2, 3। আর তুমি সবসময় 72-এ থেমে যাও, কারণ তোমার ভিতরের কোনো একটা অংশ এখনো মনে রেখেছে শিশুটা কতটা হতাশ গলায় কথা বলেছিল যখন সে শেষ সংখ্যায় পৌঁছাতে পারেনি। আর তুমি ভয়ে কাঁপো যে এক রাতে তুমি হয়তো শেষ পর্যন্ত তাকে শেষ করতে দেবে। 73। শুভরাত্রি।